ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। 12ই মে থেকে 18ই মে অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ নিয়ে প্রথমে আলোচনা করব। বর্তমান সপ্তাহে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি থেকে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি পর্যন্ত অর্থাৎ বরিয়ান যোগ থেকে শুভ যোগ পর্যন্ত চন্দ্র তুলা রাশির স্বাতী নক্ষত্র থেকে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। রবি বর্তমান সপ্তাহে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র থেকে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল বর্তমান সপ্তাহে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। বুধ বর্তমান সপ্তাহে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি বর্তমান সপ্তাহে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র থেকে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। শুক্র বর্তমান সপ্তাহে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে মীন রাশির রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। শনি বর্তমান সপ্তাহে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। রাহু বর্তমান সপ্তাহে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। কেতু বর্তমান সপ্তাহে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। তবে আজ রাতে রাহু মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। কেতু কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য। এবং মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সার্বিকভাবে সাফল্য লাভ করবেন। অর্থনৈতিক দিক বা কর্মক্ষেত্রের দিক, কর্মক্ষেত্রে পরিবর্তনের দিক থেকে, এবং তার পাশাপাশি মেষ রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষার ক্ষেত্রেও নানাবিধ সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে বর্তমান সপ্তাহে পশ্চিম এবং উত্তর শুভ রং আপনাদের লাল এবং হলুদ।
বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। বৃষরাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। বৃষরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা, অর্থনাশ এবং গুপ্ত শত্রুর প্রবল যোগ। বৃষরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক এবং পূর্ব দিক, শুভ রং সাদা এবং লাল। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে শুভ নয়, নানা রকম প্রতিকূলতা থাকবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি, সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা। এবং মিথুন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। বর্তমান সপ্তাহে কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, কারণ আপনার বর্তমান সপ্তাহে দাম্পত্য কলহ, বন্দি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, বা বহুদিনের পরিচিত কারোর সাথে বা বহুদিনের সম্পর্কজনিত কারোর সাথেও আপনার কিন্তু সম্পর্কে হ্রাস ঘটতে পারে বর্তমান সপ্তাহে। আপনার বিশেষ করে আপনার সাথে মতানৈক্যের জেরে অবশ্যই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতক জাতিকাদের। আর মিথুন রাশি জাতক জাতিকারা কর্মসূত্রে হোক, বিদ্যাসূত্রে হোক, দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের শারীরিক কিছু সমস্যা, স্নায়বিক সমস্যা, অর্থোপেডিক সমস্যার প্রকোপ বৃদ্ধি হতে পারে। যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সাফল্য আছে, তবে বিশেষ করে যারা আকরিক ধাতব ব্যবসা বা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসাতে যুক্ত, তা আপনাদের ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং উত্তর দিক, শুভ রং সবুজ এবং নীল। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকা পারিবারিক দিক থেকে শুভ। তবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কারণ ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, প্রবল অর্থনাশও হতে পারে কর্কট রাশি জাতক জাতিকাদের, ব্যবসায়ীদের। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে নানা রকম প্রাপ্তি যোগ বা কর্মক্ষেত্রে নানা রকম যশ প্রভাব প্রতিপত্তি যোগ বা রাজতুল্য সম্মান প্রাপ্তির যোগও কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, পিতার উন্নতির প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্য মিলবে, কোনো মতানৈক্যে জড়াবেন না। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর দিক এবং দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ নয়, নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। এবং সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন বর্তমান সপ্তাহে, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের বিশেষ করে যে প্রিয়জন তার সাথে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার প্রবল যোগ আছে। দাম্পত্য কলহ, সন্তানের সাথে সম্পর্ক নষ্ট, বা বিশেষ করে প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট, বন্ধু বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো সতর্কতা অবলম্বন করবেন। যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের ক্ষেত্রে কিছু সাফল্যের প্রবল যোগ। কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু সাফল্যর দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ। তবে একটি কথা মনে রাখতে হবে, সিংহ রাশির জাতক জাতিকারা যদি কিছু সাবধানতা অবলম্বন করেন, সেক্ষেত্রে কিন্তু নানা রকম জটিলতা বা প্রতিকূলতা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য আছে। কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে বা উচ্চশিক্ষা সূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিক পারিবারিক দিক থেকেও শুভ। কন্যা রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। যারা ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, যারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও বিশেষ শুভ এবং প্রিয়জনের শারীরিক উন্নতিরও প্রবল যোগ বা শারীরিক দিক থেকেও ভালো সাফল্য আসবে। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর দিক এবং পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। তুলা রাশি
তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবার পূর্বে আমি একটি কথা বলবো, সামনেই হচ্ছে ফলহারিণী অমাবস্যা, অর্থাৎ 26 তারিখ। এই 26 তারিখ ফলহারিণী অমাবস্যায় গ্রহদোষ খণ্ডনের একটি শ্রেষ্ঠ তিথি, কারণ এদিন সোমবার পড়েছে। সোমবতী ফলহারিণী অমাবস্যা একটি বিশেষ তিথি বা যোগ। এই তিথিতে আপনারা আপনাদের গ্রহদোষ খণ্ডন করে নিতে পারেন। আমি তারাপীঠে থাকবো 26 তারিখে, আপনারা উপস্থিত হতে পারেন। একটি মাত্র ফল আপনি সংকল্প করবেন বা আহুতি দেবেন, যে ফলটি আপনি 1 বছর খেতে পারবেন না, আপনার মনস্কামনা জানাবেন, এবং সেক্ষেত্রে সাফল্য অবশ্যই পাবেন। আর এই ফলহারিণী অমাবস্যাটাকে সম্পূর্ণভাবে কাজে লাগান। আপনার জন্মকালীন জন্মছকে কোনো গ্রহদোষ যদি থাকে, যে গ্রহদোষের জন্য আপনি জীবনে সাফল্য পাচ্ছেন না, যে গ্রহদোষ আপনাকে প্রতিনিয়ত নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, সেই গ্রহদোষ খণ্ডনের শ্রেষ্ঠ দিন এই ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার দিন আপনি আপনার এবং আপনার সন্তানের গ্রহদোষ খণ্ডন করে নিন, যাতে তাদের উচ্চশিক্ষা, কর্মজগৎ বা অর্থনৈতিক সাফল্য, দাম্পত্য জীবনের সমস্যা থেকে কিন্তু তারা যেন চিরদিনের মতো মুক্তি পায়। অতএব ফলহারিণী অমাবস্যা শ্রেষ্ঠ অমাবস্যা, এই অমাবস্যাটাকে আপনারা কাজে লাগান। আসবো তুলারাশি। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। তুলারাশি জাতকের পারিবারিক দিক থেকে শুভ। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সাফল্য পাবেন। যে সমস্ত ব্যবসায়ীরা প্রযুক্তিগত বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের প্রবল সাফল্য। কর্মজনিত কারণে বা ব্যবসাজনিত কারণে দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে তুলারাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে। তুলারাশি জাতকদের বর্তমান সপ্তাহে তুলারাশি জাতক জাতিকাদের প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনা আসার প্রবল যোগ, সে কারণে আপনার অর্থ নাশও আসতে পারে। তুলারাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে প্রভাব প্রতিপত্তি বা কর্মক্ষেত্রে যশ প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার প্রবল যোগ আছে। তুলারাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক, শুভ রং আপনাদের লাল এবং সাদা। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতাও আসবে এবং সাফল্য আছে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শারীরিক মানসিক প্রবল প্রতিকূলতা। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। পেশাগত ব্যবসার সাথে বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা, অস্থিরতা আসতে পারে, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, এবং সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কর্মসূত্রে বা বিদ্যাক্ষেত্রেও দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। শর্করার বৃদ্ধি বা রক্তজনিত ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে, এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্নায়বিক কিছু কিছু সমস্যার বৃদ্ধি হতে পারে, সেই কি বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা পূর্ব এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। যে কোনো নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের অবশ্যই সাফল্য মিলবে। ধনুরাশি জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষার কারণে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন, কর্মসূত্রে যারা বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রে সাফল্যের যোগ। ধনুরাশির ব্যবসায়ী যারা ব্যবসা করছেন, সেক্ষেত্রে যারা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসা, প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, অথবা লৌহ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা বিশেষ করে শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, আপনার দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীর ক্ষেত্রে শুভ। যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন। মকর রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে
বাইরে যাওয়ার চিন্তাভাবনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে। তবে মকর রাশি জাতক জাতিকাদের কিছু কিছু মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাফল্য, অর্থ লাভের প্রবল যোগ। যেই সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলধনী বাজারের সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক, দক্ষিণ দিক, শুভ রং নীল এবং লাল। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য এবং শারীরিক দিক থেকেও প্রবলতর সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ রাশি জাতক জাতিকা। যেমন প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ আছে, কুম্ভ রাশি জাতক জাতিকাদেরও শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকার ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনাশের প্রবল যোগ আছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে অপযশ, গুপ্ত সত্য বৃদ্ধি, নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্য জড়াবেন না। যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা ব্যবসা করছেন, মেডিসিনমূলক ব্যবসা বা প্রমোটিং আকরিক ব্যবসা, তাদের ক্ষেত্রে সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সাফল্য আছে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে সাফল্য। ব্যবসায় নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে মীন রাশি জাতক জাতিকাদের প্রবল সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চিন্তাভাবনা করছেন, সাফল্য আছে। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা, মিডিয়া ব্যবসা, খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের সাফল্যের প্রবল যোগ। এবং শুভ দিক হচ্ছে বর্তমান সপ্তাহে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। দর্শকবৃন্দ, 12টি রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি একটি কথা আবার একবার বলবো, সামনেই যে 26শে মে ফলহারিণী বিশেষ অমাবস্যা, এই অমাবস্যা গ্রহদোষ খণ্ডনের শ্রেষ্ঠ দিন। এই দিন আপনার এবং আপনার সন্তানের গ্রহদোষ খণ্ডন করিয়ে নিন। সেক্ষেত্রে গ্রহদোষজনিত যাবতীয় সমস্যার যে প্রতিকূলতার মধ্যে আমরা পড়ি, সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। এই বিশেষ তিথিটাকে কাজে লাগান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।